সম্মানিত শুধু আমি এখন 6টা পয়েন্ট বলবো। কয়টা? 6টা পয়েন্ট বলবো, যে 6টা কাজ করলে ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, এটা নিশ্চিত জেনে রাখেন। তার মধ্যে একটা বলে দিয়েছি। কি বলে দিয়েছি বলেন তো ভাইজান? কি বলে দিয়েছি? সকালবেলায় দান। কোন সময় দান? সকালবেলায় দান দিয়ে শুরু করবেন। যারা ব্যবসায়িক আছেন, ব্যবসা করেন, দোকানদার, আমাদের মুসলিমদের মধ্যে একটা ঢুকে গেছে কি, সকালবেলায় দোকান খুলেছেন, কেউ যদি বলে গিয়ে ভাইজান 5 কেজি ডাল দেন, একটু খাতা লিখে রাখেন, আপনার রাগ ধর, সকালবেলা 60 হয় না, তুই দোকানে এসছিস মনে বা আছে না নাই? কথা বলেন। সকালবেলায় দোকানটা খুলেছেন, কোনো ফকির মিসকিন যদি বাড়িতে যায়, দোকানে যায়, সঙ্গে যাই 60 হয় না, তুমি চলেছো, দেখতে পাচ্ছ না, ধূপকাঠি দিতে পারিনি, ঝাড় দিচ্ছি। বা মুসলিমের কথা বলে কি বলে না? ভাই এটা মুসলমানের আকীদা নয়, এটা অমুসলিম হিন্দু খ্রিস্টানদের আকীদা, যে শাহিদ করতে হবে। আরে মুসলমানের দিন শুরুই হবে দান দিয়ে। কি দিয়ে? কথা বলে দান দিয়ে। ফেরেশতা সকালবেলায় অপেক্ষা করেন কোন বান্দা আল্লাহর রাস্তায় দান করছে, সে দান করবে, তার জন্য দোয়া করবে। আপনি দান দিয়ে দোকান খুলে আপনি খুঁজে বেড়ান কোথায় কোথায় আছে, কোথায় একটা মিসকিন আছে, ধরে 5 টাকা দিয়ে দেন। এটা মুসলমানের ঈমান। আল্লাহ বরকত দিবেন, ফেরেশতারা দোয়া করবেন। কথা বুঝতে পারলেন না? আপনি তো মুসলমান, ঠিক আছে, শুকরিয়া বলতে হবে না, আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত শুধু আমরা সকালে কি করি বেচা কেনার জন্য? একটা 3টে ধূপকাঠি নিই। ধূপকাঠি নিয়ে দোকানের এই মাথায় একবার, ওই মাথায় একবার, একদম কত কি করছে আমরা, মনে হচ্ছে পাকা হিন্দুর বাচ্চা। ভাই দেখা যায় না ভাইজান? ধূপকাঠি নিয়ে এই মাথায়, ওই মাথায়, ক্যাশ বাক্সের ভেতরে, আরে তো লুঙ্গির ভেতরে ঢুকে একবার, মানে ও বেচা কিনা বেশি করার জন্য ধূপকাঠি বলে নির্ভর করে। আছে না নাই? আছে। কোনদিন যদি বেচা কিনা একটু কম হয়ে যায়, সমস্যা ভাববে যে আজকে মনে হয় আমাদের ধূপকাঠি দিতে দেরি হয়ে গেছিল, আজ ধূপকাঠি জ্বালাই নাই, এই জন্য বেচা কিনা হয় নাই। ভাই মুসলমান এমন বিশ্বাস করে কি করে না? মুসলমান আল্লাহ চায় রাজ্জাক, আল্লাহ চায় রিজিক দাতা। ধূপকাঠি 1 টাকা ইনকাম বেশি করে দিতে পারে না। যদি মনে করো ধূপকাঠি জানানোর কারণেই বেচা কিনা বাড়ে, তোমাকে আবার কালেমা পড়ে তোমার মুসলিম হতে হবে। তুমি আল্লাহর আসমা ও সিফাত, আল্লাহ যা রাজ্জাক, এই রাজ্জাক গুণটাকে এর সঙ্গে বেঈমানি করেছো। আল্লাহর রাজ্জাক গুণটাকে তুমি নিচে নামিয়ে দিয়েছো। আল্লাহ তোমাকে সমস্ত রিজিক দেয়, ধূপকাঠি 4 আনা উপকার করতে পারে না। জরুরি ভিত্তিতে এই বিশ্বাস, এই আকীদা থেকে দূরে থাকতে হবে। নচেত আপনি যদি মৃত্যুবরণ করেন, এটা শিরকের গুনাহ, আপনার আমলে নিয়ে মরছেন। মুসলমান অনেকে বুঝে না। আরে যারা হিন্দু তারা মনে করে, ভাই বলেন তো এই ধূপকাঠি কি দিয়ে তৈরি হয়? কি দিয়ে? গোবর দিয়ে নেওয়া যান, গোবর দিয়ে তো। আরে হিন্দুরা মনে করে গরু তাদের মা। কি মনে করে? গরুকে কি মনে করে? গরুকে মা মনে করে। আর গরুর প্রস্রাব, গরুর গোবর সবগুলো পবিত্র। তোদের মায়ের গোবর পবিত্র, এই জন্য দোকানে ধূপকাঠি জ্বালায়। তো আপনার কি গরু কি মা নাকি? তো ওরা নাহলে গরু গোবরকে পবিত্র মনে করে, মুসলমান তোমার কাছে পবিত্র? কথা বলেন। আর এটা এসেছে ওদের থেকে। এইসব জিনিস থেকে দূরে থাকতে হবে। যদি মনে করেন না দোকানে এমনি ধূপকাঠি জ্বালাচ্ছি এই জন্য সুগন্ধি করার জন্য জ্বালান, আপত্তি নেই, কিন্তু বেচা কিনা বেশি হয় ধারণা করলে এটা শিরকের গুনাহ, আপনার আমলায় চলে যাবে। কথা বুঝতে পারলেন না ভাই? যান ধূপকাঠি জ্বালাতে নিষেধ করলাম না, ধূপকাঠি জ্বালাতে পারেন নিয়াত দোকানের সুগন্ধির জন্য, গন্ধ সুগন্ধি হবে, সেন্ট হবে এই জন্য। কিন্তু অন্য কোনো আধ্যাত্মিক যদি তুমি ক্ষমতা মনে করো ধূপকাঠির আছে, পাওয়ার আছে, তো তুমি অমুসলিমদের মতো তুমি একজন এখানে শিরক করছো, শিরকের গুনাহ তোমার আমলনামায় থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহ, শিরকের গুনাহ থেকে আমাদেরকে তুমি সকলকে পরিত্রাণ দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু 2 নম্বর আরেকটা আছে, যেই সময় ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। 2 নম্বর যে কোনটা জানেন? যত বেশি নবীর প্রতি দুরূদ পড়বেন, যত বেশি দুরূদ পড়বেন, ফেরেশতারাও আপনার জন্য ক্ষমা, আল্লাহকে বারবার আল্লাহ তুই ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কথা বুঝতে পারলেন? একবার দুরূদ পড়বেন, সেই মুসলিমের বর্ণনা 10 বার আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। মুসনাদে আহমদে বর্ণনা, কোন ব্যক্তি একবার যদি নবীর উপরে দুরূদ পড়ে, ফেরেশতারা 70 বার ওই বান্দার জন্য ক্ষমা চায় যে আল্লাহ আমার নবীর প্রতি দুরূদ পড়েছে, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। দোয়া কে করবে? কথা বলেন। ফেরেশতা। কি বলতে হবে? মা বোনদের উদ্দেশ্যে
দুরুদে ইব্রাহিম পড়ার কোনো সময় নাই। বসে বসে তরকারি করছেন, বসে বসে দুরুদ ইব্রাহিম পড়েন, রান্না করছেন দুরুদে ইব্রাহিম পড়েন, মুসলিম ভাইরা সবাই দোকান খুলেছেন দুরুদে ইব্রাহিম পড়েন, বসে আছেন দুরুদে ইব্রাহিম পড়েন, বাসে করে যাচ্ছেন দুরুদে ইব্রাহিম পড়েন, মাঠে ঘাটে আছেন দুরুদে ইব্রাহিম পড়েন। যত পড়বেন তত আপনার ক্ষমা ফেরেশতা দোয়া করবে, আল্লাহ আপনার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। অনেক মানুষ আছে যে হুজুর দোয়া করি কবুল হয় না, আছে না নাই? যে দোয়া করছি কবুল হয় না, হবে কিভাবে রে ভাই? জামে তিরমিজির হাদিস, নবী বলছেন কোন ব্যক্তি যে দোয়া করে আর নবীর প্রতি দুরূদ না পড়ে, এই দোয়াটা আল্লাহ আসমানের সঙ্গে লটকে রেখে দেয়, আল্লাহর কাছে পৌঁছায় না। কথা বুঝতে পারলেন? দোয়া করতে হয় কিভাবে? প্রথমে আপনাকে আলহামদুলিল্লাহ তথা আল্লাহর হাম সানা যা ইচ্ছা পড়তে হবে, আল্লাহর প্রশংসামূলক বাক্য বলতে হয় প্রথমেই। কথা বুঝতে পারছেন? যদি কিছু না জানেন সূরা ফাতিহার প্রথম 2-3টা আয়াত পড়ে যান, এরপরে নবীর প্রতি দুরূদ পড়ে ফেলেন দুরুদে ইব্রাহিম। এরপর নিজের জন্য চান, বাড়ি গাড়ি বউ ছেলে মেয়ে যা দরকার সব চান আপনি। এরপর আবার দুরুদে ইব্রাহিম পড়েন, আবার আল্লাহর প্রশংসা করেন, এবার দোয়াকে শেষ করে দেন। দোয়া ডাইরেক্ট একদম আকাশের দরজা খুলে গিয়ে আল্লাহর সাথে পৌঁছে যাবে। আর যদি দুরুদে ইব্রাহিম নবীর পুরে দুরুদ না থাকে, জেনে রাখবেন আপনার এই দোয়া আল্লাহ কবুল করবেন না। কথা বুঝতে পারছেন এবার? আরে ভাই এটা আমাদেরকে বলতে হবে। তোমরা কি করছো রে ভাই? মেয়েদের মধ্যে আপনার পাঠান, জি জি চলে যান, আবার ছেলে মানুষ চলে যাও না যেন আবার ভেতরে, মেয়েদেরকে দায়িত্ব দেবেন। দেখো বললাম যে চলে যাচ্ছে, ওরা ঢুকে পড়েছে 4-5 জন। এখন বাংলাদেশে তো ট্রান্সজেন্ডার চলছে না ভাইজান? মানে আমি পুরুষ মানুষ, দাড়ি গোপ সব আছে, মনে মনে আমি একটু মেয়ে, এখন এই বলে দেখে চলে যাবো ওখানে। এখন মহাবিপদ, মহাবিপদ। এখন এই হচ্ছে 3 নাম্বার যাদের জন্য ফেরেশতারা দোয়া করে। আর একটা আছে সহিহুল জামে, হাদিস না 5767। এই আমলটা অবহেলিত আমল, কিন্তু নেকি অনেক বেশি। আল্লাহ বলছেন, আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, যে কোনো ব্যক্তি যদি সকালবেলাতে কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, একজন ব্যক্তি অসুস্থ রোগী ব্যক্তিকে দেখতে যায়, আল্লাহ বলছেন ওই ব্যক্তির সঙ্গে 70,000 ফেরেশতা যায়। একটা দুটো না চাচা, 70,000। আপনি যদি কোনো মুসলিম ভাইকে যদি অসুস্থ দেখতে যান, প্রতিদিন ফজরে দেখছেন যে না ফজরে তো একটা মুসল্লি আসে, কি ব্যাপার আজকে আসেনি কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই আমলটা সবচেয়ে বেশি করতেন। আবু বকর প্রতিদিন ফজরের পর দেখতেন কোন মুসল্লি আসে নাই, তিনি খোঁজ নিতেন, খোঁজ নিতে যখন না পেতেন আস্তে 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 বাড়িতে চলে যেতেন, বাড়িতে গিয়ে দেখতেন তার অবস্থা কি, খোঁজ খবর নিতেন। কেন? এটা একজন মুমিনের উপরে একজন মুমিনের হক। আল্লাহ বলছেন কোন মুসলিম যদি তার মুসলিম ভাইকে অসুস্থ হয়েছে এটা দেখতে চলে গেছে, যদি যায় তার সঙ্গে 70,000 ফেরেশতা লাইন দিয়ে চলতে শুরু করে যায়। আর ওই ফেরেশতা 70,000 ফেরেশতা, আপনি সকালে যান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই দোয়া করে, আল্লাহ এই বান্দাকে তুমি ক্ষমা করো, মানে আপনার জন্য দোয়া করবে। কটা ফেরেশতা? 70,000 ফেরেশতা। চিন্তা করতে পারছেন? ফেরেশতারা দোয়া করছে। আমরা হুজুরকে টাকা দিয়ে দোয়া নিতে চাই, আমরা ওই যে সোয়াব রেসানি করে আমরা নিতে চাই, মাজারে টাকা দিয়ে আমরা দোয়ার বরকত নিতে চাই, বাসে না নাই কথা বলেন। কিন্তু ছোট্ট ছোট্ট আমলগুলো করলে আপনার আমল নামাতে গোনা সব শেষ হয়ে যাবে, নেকিতে পূর্ণ হয়ে যাবে। যদি একটু ইখলাস, নিজের অন্তর যদি বিশুদ্ধ থাকে, শিরক যদি আমলে না থাকে, আল্লাহ এই নেকি দিবেন। কিন্তু কোনো ব্যক্তি নামাজ পড়ে না, সেই নেকি পাবে না। বললেন না ভাইজান? নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। নামাজ পড়তে বললে বলে নামাজ পড়ে কে বলো খোলো, এই বেচা যদি এই কথা বলে যদি মৃত্যুবরণ করে, মুসলমানের গোরস্থানে কবর দিবেন না। বেনামাজি 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। এক, প্রতিদিন নামাজের জন্য দাওয়াত দেন, ও নামাজ পড়তে যায়, তবে মাঝে মধ্যে যায়, মাঝে মধ্যে যায় না। আজকে মাগরিবে গিয়েছে, এশায় গিয়েছে, কালকে দেখাচ্ছে শুধু মাগরিব গেল, এশায় যায় নাই। এটা হচ্ছে এক ধরনের। কিছু মুসল্লি আছে শুধু জুমাতে যায়, মানে শুকুর মুন্সি, ও শুধু শুক্রবারেই যাবে, আজ যাবে না। আর মাঝে মধ্যে রমজান মাসে চলে যায়, তারাবিতে চলে যায়। আরেক ধরনের মুসল্লি আছে, মানে ওকে নামাজের কথা বললেই ওই সঙ্গে সঙ্গে নামাজ পড়ে কেউ বলে করো, নামাজ পড়া হুজুরাই বেশি ইচ্ছা হয়, আছে না না কথা বলে।
এই কোটির মানুষ আসে না, জীবনে মসজিদে আসে না, শুধু ঈদের দিন যেতে চায় না, মন সবাই যায়, তাই ও কোনো রকম একটু লুঙ্গি টুঙ্গি পরে চলে যায়। এই যে 3 রকমের, কয় রকমের পেলেন কথা বলেন? 3 রকমের বেনামাজি, শরীয়তের ভাষায় 3 জনই বেনামাজি। যে মাঝে মধ্যে মাগরিব এশা পড়ে, বাকি 3 ওয়াক্ত পড়ে না, এও বেনামাজি। যে শুধু জুমাতে পড়ে, এও বেনামাজি। আর যে নামাজকে নিয়ে অট্টহাস্যি করেছে, এও বেনামাজি। প্রথম দুজনের মারা গেলে দোয়া করা যাবে, জানাজা করা যাবে, মৃতদের কবরস্থানে তাদের দাফন করা যাবে। তবে পরেশগার মুত্তাকি আলেম যে তাদের জানাজা না পড়ায়, মানে ও যেমন 2 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজ পড়তো, ওরকম একজন ইমাম দাঁড় করে দিবেন, ও নামাজ পড়াবে। কথা বুঝলেন না? যে শুধু শুক্রবারে নামাজ পড়ে, ওই শুক্রবারে মুসল্লি খুঁজবেন কে আছে রে, শুক্রবারে নামাজ পড়ে, তুই জানাজা পড়ে দে আজকে, কারণ ও মুসল্লি ওই কোয়ালিটির মুসল্লি ছিল। কথা বুঝতে পারছেন? আর যে নামাজ কিনে অট্টহাস্যি করছে, জিন্দেগিতে নামাজে যায় নাই, নামাজের কথা বললে উল্টো পাল্টা কথা বলে দেয়, বলে নামাজ পড়ে কি হবে, ইমান ঠিক আছে, এই কথা যে বলবে ও মারা গেলে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না। নামাজকে অস্বীকার করছে, কি করেছে? নামাজকে কি করেছে? ইসলামের কোন শরিয়াকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহ নবীর শরিয়তকে কেউ যদি কটূক্তি করে, ওই ইমানের দিক থেকে ওর ইমান ভেঙে গেছে। কি হয়েছে? ইমান শেষ। ও দাবি করতে পারে মুসলিম, আল্লাহ খাতার মুসলিম সে নাই, এই ব্যক্তিকে মুসলিম হিসেবে গণ্য করা যাবে আর না, এটাই শরীয়ত। কিন্তু আমাদের সমাজে এই শরীয়ত বলতে গেলে দেখবেন, কেন এই কোয়ালিটির ব্যক্তি যারা আছে তারা তো অনেক কোটিপতি, তো কোটিপতি না ভাইজান? এ কথা বললে তো বিপদ, সব জায়গায় বিপদ। তো শরীয়তের ভাষা এটাই। আপনাকে 4টে বলেছে, কয়টা বলেছি? ফেরেশতা যাদের জন্য দোয়া করে 4 শ্রেণীর মানুষের কথা বলেছি। একজন চট করে উঠে দাঁড়িয়ে বলেন তো, শুধু পয়েন্ট বলো তো ভাই। ভাই তুমি বসো, চাচা উঠেছে, আগে চাচা দেন, চাচা জোরে জোরে বলেন। যে একদম সকালবেলায় দান করে, মাশাআল্লাহ। যে রুগী দেখতে যাই, চাচা টুকলি করে নিয়ে এসেছে গো, মানে পয়েন্ট বলছি, চাচা কিন্তু লিখে ফেলেছে। চাচা 3 নাম্বার। বুঝতে পারলাম না, দোয়া তো করে, এটা তো ফজিলত। কোন আমলে? আমলটা বলেন। যে দুরুদ পড়ে, মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, 3 হয়েছে। 4 নাম্বার বলেন। আরে ওটা তো প্রথমে বলেছেন। আরে অসুস্থ মানুষকে দেখতে গেলে ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, ঠিক আছে। 1 2 যে সকালবেলায় দান দেয়, এর প্রতি ফেরেশতারা দোয়া করবে, এটাও ঠিক। 3 যে দুরূদ পড়ছে নবীর প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে রহম করে, নবী এবং ফেরেশতারা তার জন্য ক্ষমার জন্য দোয়া করে। এই 3টা হয়ে গেছে। আরেকটা আছে। হ্যাঁ 3টে বলেছি। এই ছেলেটা কিন্তু ঠিক বলেছে। তুমি চলে আসো চাচা, আপনিও চলে আসেন। আমি 3টে বলছি, 4টে তো বলিনি। 4টে বলেছি নাকি? বলিনি তো। এমনি আমি আন্দাজে আপনার ঢিলে বললাম, কেমন শুনছেন এটা বোঝার জন্য। আর আপনার সব ধরে দুজনই পাবে, কারণ আমি যে চালাকিটা করেছি ও ধরে ফেলেছে। কথা বুঝতে পারলেন না? তাই দুজনই পাবে। এই আছে নাকি গো? হ্যাঁ আছে। 4 নাম্বার বলবো, চলে আসেন, আগে চলে আসেন। 4 নাম্বার এই ফাঁকে বলে দিই। 4 নাম্বার হচ্ছে, সেই বুখারীতে হাদিস আছে, আবু দাউদ 680 নাম্বার এবং সেই মুসলিম 619 নম্বর হাদিস আছে। আল্লাহ নবী বলেছেন যে কোনো ব্যক্তি যদি নামাজ পড়েছে, সালাম ফিরিয়ে দিয়েছে, যতক্ষণ জায়নামাজে বসে বসে দোয়া জিকির আজকার করবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তার পাশে দাঁড়িয়ে এই ব্যক্তির জন্য দোয়া করতে থাকবেন। কথা বলে গেলেন একটা। কোন সময়? মাশাআল্লাহ। চাচা বয়স কত? 70। আরে সর্বনাশ, আজ কিন্তু ওল্ড ইজ গোল্ড। একজন 59 প্রাইজ নিয়ে গেছে, এর আগে 70, একজন 70। আপনি 2বার? 70 আমি। এ তো 2বার হয়ে গেছে, এবার তো হ্যাটট্রিক মারবে। মাশাআল্লাহ, ওল্ড ইজ গোল্ড। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। শুকরিয়া। তোমার নাম? আমার নাম তাহমিদ হাসান। মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান। ভুল করেছো এই জন্য। ঠিক আছে। 4 নাম্বার বলে দিয়েছি, কি বলেন তো? যে ফরজ নামাজ পড়ে জায়নামাজে বসেছে, অজু ভাঙেনি যতক্ষণ অজু না ভাঙবে আর আজেবাজে কথা না বলবে, অপ্রাসঙ্গিক কথা না বলবে, ততক্ষণ ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবেন। কথা বুঝতে পারছেন? 5 নাম্বার
ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করে। আল্লাহ নবী বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি, নিশ্চয় ফেরেশতারা ওই ব্যক্তির উপরে দোয়া করতে থাকে যে কাতারের প্রথম কাতারে দাঁড়ায়। কোন কাতারে? আপনি কোথায়? জুমার দিন তো আপনি আজান পড়ছে, আপনি ভাবছেন যে আজান তো বগল পড়লো, হুজুর তো 1 ঘন্টা চিল্লাবে, ওর ভ্যান কে শুনতে যাবে? থাক, আপনার বেচাকেনা চলছে। একদম জানছেন যখন খুতবার 10 মিনিট আগে আপনি মসজিদে চলে যান, দুর্বর্গতে নামাজ পড়ে এরপর আপনি চলে আসছেন, জিন্দেগিতে ফেরেশতা আপনার জন্য দোয়া করবে না বদদোয়া করবে? কথা বলে। জিন্দেগিতে আপনার জন্য করবে। কাতারের প্রথম কাতারে যে দাঁড়ায়, আবু দাউদের 680টা আসছে যে ডান দিকে দাঁড়ায়, এর জন্য আরো বেশি দোয়া করবে। মানে প্রথম কাতারে যারা দাঁড়াবে সবার জন্য দোয়া হবে, আর ডান কাতারের দিকে যারা দাঁড়াবে ডান দিকে, এর জন্য অধিক পরিমাণে দোয়া করা হবে। কারা করবে? ফেরেশতারা। কথা বুঝতে পারছেন তো? ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য কয়টা আমল বলেছি? কয়টা? 5টা। আরেকটা আছে, বাড়িতে চলে যাবেন, সামনে সূরাতুল নাস, ইখলাস আর ফালাক 3টে পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। পড়ার পরে হাতটা সামনে রাখবেন, 3 বার ফুঁক দিবেন, মাথা থেকে পা পর্যন্ত গোটাটা একদম হাত বুলিয়ে নেবেন, গোটা শরীর যত যায়। ঘুমের দোয়া পড়বেন, ডান কাত হয়ে শুয়ে পড়বেন। এই যে আপনি শুয়ে আছেন, তার আগে অজু করবেন। কি করবেন? অজু করবেন। যতক্ষণ আপনি ঘুমাবেন ফেরেশতা আপনার মাথার কাছে দাঁড়িয়ে থাকবে। আর যখনই কাত পরিবর্তন হবে তখনই ফেরেশতা, আল্লাহ এ অজু অবস্থায় ঘুমিয়েছে, আল্লাহ একে ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। একদম ফজর পর্যন্ত ক্ষমা চাইবে। সারা রাত ঘুমিয়ে ইবাদত। এটা কি ইবাদত? কথা বলেন। ঘুমিয়ে ইবাদত মানে ঘুমাচ্ছেন, ফেরেশতা আপনার জন্য ক্ষমা চাচ্ছে, ফেরেশতা আপনার জন্য দোয়া করছে। ভাই এর চাইতে সহজ কোনো ইবাদত আছে আর? কথা বলেন। কিছু না। শুধু অজু করে এই 3-4টে দোয়া পড়ে ডান কাত হয়ে শুয়ে পড়বেন। যতক্ষণ আপনি ঘুমাবেন ফেরেশতা আপনার কাছে পরিদারের মতো একদম দাঁড়িয়ে থাকবে। এই টোটালি এবার কয়টা বলেছি? কয়টা? 6টা। আচ্ছা, কেউ বলতে পারবে না 6টা? এবার টুকলি করা চলবে না, বয়স যার বেশি তাকে